চাঁদপুরের নৌ শ্রমিকদের কর্মবিরতিতেও পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক ছিল। এরপরেও পাইকারি এবং খুচরা বাজারের দামে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। পুরান বাজার থেকে যুক্ত হব প্রতিনিধি বিলাল ঢালের সঙ্গে। বিলাল, ঠিক কী কারণে বাজারে এই দামের ওঠানামা, বিস্তারিত জানাবেন। আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের মেঘনায় কার্গো পণ্যবাহী জাহাজে 7 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে যে কর্মবিরতি কার্যক্রম চালু ছিল, গতকাল রাতে কিন্তু সেটি প্রত্যাহার করা হয়েছে। আমরা এই 2 দিন যে কর্মসূচি ছিল তাদের, এর মধ্যেও কিন্তু আমরা বাজার পরিস্থিতি যেটি আছে সেটি কিন্তু স্বাভাবিক দেখেছি। এবং এই যে আমি এখন আছি বর্তমানে পুরান বাজার, চাঁদপুর ব্যবসায়িক কেন্দ্র বলা হয় যেটিকে, এখানটাতে নিয়মিতই কিন্তু এই কর্মবিরতি থাকা অবস্থায় কিন্তু পণ্য ওঠানামা করেছে বাজারটিতে। আমরা তারতম্য লক্ষ্য করেছি পাইকারি বাজার এবং খুচরা বাজারটিতে। যদিও ব্যবসায়ীরা বলছেন এই যে কর্মবিরতি ছিল, এই কর্মবিরতির পূর্বেই বাজার কিন্তু যে পণ্য মূল্য যে বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু আরো আগে বৃদ্ধি পেয়েছিল, এটি এখনকার বর্তমান পরিস্থিতির কারণে নয়। আমি আজ পাইকারি বাজারে এবং খুচরা বাজারে কয়েকটি পণ্যের ছিলাম, যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা। এইসব পণ্যের পাইকারি বাজারের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে কিন্তু প্রায় পাইকারি বাজারে দ্বিগুণ দামে পণ্যগুলি বিক্রি হচ্ছে। এছাড়াও চালের বাজার এই এই যে কর্মবিরতি আন্দোলন ছিল, এই আন্দোলনের পূর্বেই কিন্তু কেজি প্রতি 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের নাভিশ্বাসের একটি অন্যতম কারণ। সর্বশেষ যেটি বলতে চাই, আসলে এই যে কর্মবিরতি ছিল, এই কর্মবিরতির কারণে কিন্তু কোনো পণ্যের প্রভাব চাঁদপুরে পড়েনি এবং পর্যাপ্ত পণ্য মজুদ আছে চাঁদপুরে, যা আমি জানতে পেরেছি এই চাঁদপুর চেম্বার অফ কমার্সের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে।